অনেকদিন ধরেই ইচ্ছে ছিল নতুন বছরে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনকে কিছু উপহার দেওয়া। বিশিষ্ট সমাজসেবী কুহেলি নস্কর নতুন বছর উপলক্ষে বছরের প্রথমেই তিনি আনন্দ ভাগাভাগি করে নিলেন সেই সব মানুষদের সাথে। এদিন দুপুরে প্রায় আনুমানিক 100 থেকে 150 জন আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া গরিব দুস্থ পুরুষদের একটি করে কম্বল, একটি করে খাবারের প্যাকেট, একটি করে ক্যাডবেরি এবং মহিলাদের একটি করে কম্বল, একটি করে ক্যাডবেরি এবং স্যানিটারি ন্যাপকিন ও দুপুরের খাবারের প্যাকেট দেওয়া হয় এবং তাদের সঙ্গে কিছুক্ষণ সময় আনন্দঘন মুহূর্ত ভাগ করে নেওয়া হয়। সমগ্র কর্মসূচিটি বারাসাত স্টেশন চত্বরে করা হয়। কুহেলি নস্কর শুধু এসব কাজের মধ্যেই পিছিয়ে থাকেনি, তাকে দেখা গেছে বিভিন্ন রূপে। কখনো স্নেহের সঙ্গে ভালোবেসে বাচ্চাদের কাছে টেনে নিয়েছে, আবার কখনো অন্নপূর্ণা হয়ে বাচ্চাদের নিজের হাতে খাবার খাইয়ে দিয়েছে, কখনো বা নিজের পছন্দের গয়না বিক্রি করে এইসব মানুষগুলোর জন্য বারংবার ছুটে গেছে। কারণ ওনার বক্তব্য, এই মানুষগুলো ওনার আরও এক পরিবার, তাই পরিবারের দায়িত্ব সারা জীবনের জন্য নিতে হয়, কিছু সময়ের তাগিদে নয়। তাই আমার যথাসাধ্য চেষ্টা করব আমার পরিবার আগলে রেখে সবটুকু ভালোবাসা দেওয়ার। এও বলেছেন, ভালোবাসা নিয়েই সব কিছু জয় করা যায়, তার ঊর্ধ্বে কিছু হয় না। তেমনই প্রাণ আমাদের সবার কাছে ঠিক কষ্ট সবারই থাকে, তাই আমরা সকলে যদি একটু করে দায়িত্ব নিতে থাকি, পৃথিবীটা সুন্দর হবে। রাস্তায় পড়ে থাকা প্রাণী থেকে শুরু করে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ বসানো সবটাই আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। তাই সবার আগে একটাই কথা বলার, পৃথিবী পরিবর্তনের জন্য মানসিকতা বদল করা আবশ্যক। কি করা হলো? আজকে করা হলো বলতে, আজকে আমার একটা বিশেষ কাছের মানুষের বলো যে বন্ধু, তো তার জন্মদিন উপলক্ষে আমরা কিছু প্রচেষ্টা শুরু করেছিলাম যে বিভিন্ন রাস্তার যে মানুষজন আছে তাদেরকে স্যানিটারি ন্যাপকিনের সাথে খাবার আর কম্বল বিতরণ করা হলো। তো আমরা নতুন বছরটাকে এরকমভাবে উদযাপন করলাম, কারণ অনেক মানুষ আছে যারা হয়তো নিজেদের আনন্দের মুহূর্তগুলো শুধুমাত্র তার পরিবারের সাথে সমস্ত কিছু মিলে ধরে। তো আমরা চেষ্টা করলাম আমাদের স্পেশাল যে ডেটগুলো, আমাদের বিশেষ যে দিনগুলো, তো এই মানুষগুলোকে সেই পরিবারের ভালোবাসাটুকু তাদের মুখে প্রদান করা। কতজনকে দেওয়া হলো আজকে প্রায় 100 জনকে। আচ্ছা, কি দেওয়া হলো? কী দেওয়া হলো বলতে, 100 জন মানুষকে খাবারের সাথে সাথে একটা লাঞ্চ প্রোভাইড করা হয়েছে, তার সাথে স্যানিটারি ন্যাপকিন, চকলেট আর কম্বল। আচ্ছা, এটা কি চলতে থাকবে এরকম? এটা এখনো পর্যন্ত প্রচেষ্টাটুকু আমরা শুরু করেছি, তো যতদিন আপনাদের কী বলবো আশীর্বাদ বা ভগবান আমাদের যতদিন দেবেন, তো আমাদের সাধ্যমতো করে আমরা চেষ্টা করবো যে এই মানুষগুলো এটা আরও কন্টিনিউ করার। আচ্ছা, আপনার নাম? কুহেলি নস্কর। বারাসাত থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।